ইয়াম্মি চকোলেট আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং তার উপরে একটি চাটনি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়ে ভালোভাবে চেলে নেব। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে মিশ্রণটা স্মুথ হবে। এখন আমি এই শুকনো উপকরণের মধ্যে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইড করে রেখে দেবো। এখন আমি ফ্রাই প্যানে আধা কেজি দুধ বসিয়ে দিয়েছি। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই ফুল ক্রিম মিল্ক হতে হবে। এখন আমি এই দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর 1 মিনিট জাল করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দুধটা ফুটে ওঠার পর 1 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি যে কর্নফ্লাওয়ার এবং কোকো পাউডার মিশ্রণটা রেখেছিলাম, সেই মিশ্রণটাকে এখন ভালোভাবে নেড়ে এই দুধটার মধ্যে মিশিয়ে নেব। এক পাশ দিয়ে ঢালবো এবং আরেক পাশ দিয়ে নাড়তে থাকবো। নাড়া থামানো যাবে না, না হলে দুধটার মধ্যে লাম্পস ক্রিয়েট হবে। এবং এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, এবং ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ এর উত্তর দিয়ে দেবো। মিশ্রণটি এইভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে এবং সাথে বরফ চলে এসেছে। এখন আমি এই পর্যায়ে আধা কাপ চিনি মিশিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে আমি আবারও এই মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি চকলেটের মিশ্রণের সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 100 গ্রাম চকলেট একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু গুঁড়ো করে নিতে, তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এই চকলেটটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণের সাথে চুলাটা অফ করে দিয়ে মিশ্রণটা নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। চকলেটের মিশ্রণটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি এরকম একটা ছড়ানো বাটিতে নিয়ে নিয়েছি। এখন চকলেটের মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো 4 ঘন্টার জন্য। ফিরে আসলাম 4 ঘন্টা পর। এখানে 4 ঘন্টা পর একটু খেয়াল করে দেখবেন মিশ্রণটা একটু শক্ত হয়ে এসেছে এবং সম্পূর্ণ বরফ হয়ে যায়নি। যদি আপনাদের ফ্রিজ থেকে বের করার পর দেখেন খুব বেশি শক্ত হয়ে গেছে, তাহলে একটু বাইরে রেখে এরকম নরম করে নেবেন। আমি এখন আরেকটা মিক্সিং বলের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এখন আমি এই মিশ্রণটাকে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। আপনাদের যাদের কাছে হ্যান্ড বিটার নেই তারা চাইলে ব্লেন্ডারেও এই কাজটা করতে পারেন, তবে হ্যান্ড বিটার দিয়ে করলে রেজাল্টটা খুব ভালো হয়। ব্লেন্ডারে করলে স্পিডটা কমিয়ে বারবার থেমে থেমে ব্লেন্ড করে নেবেন। একবারে করতে যাবেন না, তাহলে মিশ্রণটা নষ্ট হয়ে যাবে। এবং অবশ্যই মাঝে মাঝে বিটার অফ করে এভাবে সাইডে লেগে থাকা মিশ্রণগুলো মাঝে এসে নিয়ে আবার বিট করতে হবে। প্রায় 3 মিনিট বিট করা হয়ে গেছে। এখন মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে এসেছে এবং এর ঘনত্বটা হয়তোবা দেখে আপনারা বুঝতে পারছেন কেমন হয়েছে। খুব বেশি পাতলাও না এবং একদম ঘনও না, স্মুথি একটা টেক্সচার। এখানে আমি আইসক্রিমের মিশ্রণটাকে একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি এই বাটিটাকে ওভারনাইট অথবা 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। এখানে আইসক্রিমটা ডিপ ফ্রিজে রাখার প্রায় 3 ঘন্টা পর এর উপর দিয়ে আমি চকলেট চিপস দিয়ে দিয়েছিলাম। এই সিনটা আমি দেখাতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি একটি চামচ দিয়ে আইসক্রিম তুলে দেখাচ্ছি কতটা ক্রিমি, চকলেটি এবং ইয়ামি হয়েছে। আইসক্রিম ফ্রিজ থেকে বের করার পর 5-6 মিনিট এভাবে রেখে দেবেন, তারপরে দেখবেন আইসক্রিমটা একটু স্মুথ হয়ে গেছে। আমি ভিডিও করছিলাম, আমার কাছে অতটা সময় ছিল না, তাই আমি দ্রুতই দেখাচ্ছি। এই জন্য আইসক্রিমটা একটু শক্তই রয়ে গেছে। আমি এখানে ডেকোরেশনের জন্য কিছুটা চকলেট চিপস উপর দিয়ে দিয়ে নিচ্ছি। এখানে আরেকটু সামনে থেকে আপনাদের আইসক্রিমের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি কতটুকু ক্রিমি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এই সাশ্রয়ী রেসিপিটা ট্রাই করবেন এবং দেখবেন বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।